গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমতী। সবাইকে স্বাগতম। আমার বহিনের একটা ভিডিও থাম্বনেল দেখলাম, ওর বড়কে চুমু খাচ্ছে, চুম চুম্মা দিচ্ছে। তারপর তো অন্য দীপ্তির ভিডিও থেকে জানতে পারলাম যে ওর বর নাকি কপালে চুমু খেয়েছে, চোখে চুমু খেয়েছে। সেটা ক্যামেরা অন ছিল। আমার বহিন ক্যামেরা অন রেখেছে, বহিনের বর বুঝতেই পারিনি। মানে এটা হচ্ছে এভরিডে এরকম চুমু খায়। তাহলে তো আমার বহিন বেশ সুখে আছে, শান্তিতে আছে। এটাই তো সবাই চায়। বহিন বলতে চাই, আমি তো দুদিন ধরে দেখছি ওর মুখ চোখ শুকিয়ে। আমি ভিডিও আজকে যা দিয়েছি আর দিতে পারবো কি না জানি না। কি হয়েছে আমি বলতে পারবো না। আসল ব্যাপার তোমরা তো জানোই, যা চলছে, যা পরিবেশ, যা পরিস্থিতি। আমি তো ভাবলাম যা ওর বরের সাথে বোধহয় ফ্যামিলিতে কোনো পার্সোনাল ঝামেলা ঝাঁটি। এটা এভরিডে এভরিওয়্যার, মানে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা জায়গায় এটা হয়ে থাকে। আমি এরকমই মাসলা ভাবলাম, কিন্তু তারপরে দেখছি না, বহিনকে মানে কপালে, সরি ঠোঁটটা আমি দেখাচ্ছি, কিন্তু অ্যাকচুয়াল কপালে চুম্মা দিয়েছে। দেখো, এই ভালোবাসা, একদম স্বামী স্ত্রীর ভালোবাসা, গোপন বিছানার জিনিস এখন অন ক্যামেরায়। আমার বহিনও আপডেট হচ্ছে। শোনো, সবাই এইভাবেই ইনকাম করছে। ও কী করবে? আমি বহিন তোকে বলছি, যদি ননদ আর বৌদির ঝগড়াটা সোশ্যাল প্ল্যাটফর্মে আনে, এটা যেমন একটা ক্রাইম, তুইও তোর বরের সাথে লাবিডাবি চুমুচাটি দিচ্ছিস, এটা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে একটা ক্রাইম। সমাজকে কি দেখাচ্ছিস? তোর বর তোকে কপালে চুমু দিচ্ছে। ছি 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 ছি, ছোট ছোট ছেলে মেয়েরা দেখে কি শিখবে তোর কাছ থেকে? তুই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোর হাজবেন্ড তোকে চুমু খেল, সরি কপালে আর চোখে চুমু খেয়েছে, সেটা তুই, মানে তোর ক্যামেরা অন ছিল, তোর বর বোঝেনি। যেমন মর্কটের বইয়ের সেই চুমকু চুলকানোর বিষয়টা মর্কটের ক্যামেরায় বন্দি গেছিলো, মর্কট বোঝেনি। তোর বর চুমু খাচ্ছে আর ক্যামেরা অন আছে, তোর বর বোঝেনি। কিন্তু এডিট করার সময় না মর্কট কাটলো না তুই কাটলি, তুই তো আবার থাম্বনেলে চিপকেছিস। আমি দেখে তো নেই, আমি ভাবছি কি এটা, আমি কি দেখছি, এটা কি? আমার থাইল্যান্ডের সিনেমা, এখানে কোরিয়ান মুভি দেখতে দেখতে দেখছি আমার বাংলাতে এটা কি? বাংলাতে আমি তো দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি বাংলাতে। নাহলে আমার এই ভিডিওটা করার কোনো ইচ্ছা ছিল না, বিশ্বাস করো। আমাকে কেউ দিব্যি দিল, আমার দিব্যি থাকলো, তো সেই কারণে আরও আমাকে আসতেই হলো। শুধু তোমার দিব্যির জন্য আসলাম। মা গো মা, তারপর তুই যে কার নাম তুই কার নাম নিয়েছিস বহিন? তুই নাম নিস না, তুই নাম নিস না, নাম নিবি না। ওই সবার মুখে মুখে যদি ওই নাম চলতে থাকে, আমার ভীষণ কষ্ট হয় নিজেকে কন্ট্রোল রাখার। আমি দেখ কত সুন্দর নিজেকে কন্ট্রোল করেছি। এটাকেই তো বলে সাংসারিক জীবনে মন বাইরে দেওয়া যাবে না। বাইরে মন চলে গেল, সে মনকে কন্ট্রোল করে নিয়ে এসে ঘরে রেখে সংসার জীবনে ফিরে যেতে হবে, সংসারের মায়াজালে ডুবে যেতে হবে, তবেই তো হবে আমি সাংসারিক। তোর দৃষ্টি প্রখরতা, তোর সিক্স সেন্স সত্যি। তবে তুই কিছু কিছু জায়গায় অনেক ভুল বকছিস, মানে ভুলভাল বলিস। টেপি কখনোই ভালো মেয়ে ছিল না। ভালো মেয়ে হতো হয়তো যদি ওর ফ্যামিলি, বাপের বাড়ির লোকরা যদি ওকে কন্ট্রোল করে রাখতো। এইটা যদি ওর এই 30-35 হয়ে যেত বয়সটা, তারপরে ওর একদম কন্ট্রোলে চলে আসতো। তারপর 30-35-এর পর যদি বাই চান্স মিস্টেক করে কোনো যদি ভুলও হতো ওর দ্বারা, তাহলে অন্তপক্ষে ওর বাচ্চার ভবিষ্যতের উপরে কোনো এফেক্ট পড়তো না, বাচ্চার ভবিষ্যৎটা কোনো রকমের টলমটল জায়গায় যেত না। দেখো, আমি আবারও বলবি যে তাহলে কি বাচ্চা বড় হয়ে যাওয়ার পর প্রেম করা যায়? আমি এই অবৈধ সম্পর্কটাকে সবসময় বলবো এটা একটা ক্রাইম। এটার কোনো রকমের কোনো দিক থেকে ভালো কোনো ফলাফল নেই।
এটা যেটাই আমি এত সিনেমা দেখেছি, এত কিছু, শুধু এটা আমরা আমরা বাঙালি বলে বা আমরা বাংলা বা ভারতে এখনও এরকম সিস্টেম আছে যে বিয়ের পর স্বামী সংসার বড়জন গুরুজনদেরকে ইয়ে করা। এটা শুধু আমাদের কান্ট্রি বলে না, আমি এখন সিনেমায় মারফত তো সব কান্ট্রির বিষয়গুলোই বোঝার চেষ্টা করছি। মোটামুটি সব জায়গার বিষয়বস্তুই একটাই, একই জায়গায়। হ্যাঁ, কোনো জায়গায় কোনো কান্ট্রিতে সেক্সটা ওপেন, আর আমাদের এখানটা এখনও এতটা ওপেন হয়নি। এতটা ওদেরটা যতটা ওপেন, যতটা ইজি ব্রেকআপ করা, যতটা ইজি রিলেশনশিপে চলে যাওয়া, এখানটা আমাদের এখানটা এতটা ইজি নয়। কিন্তু বিষয়বস্তু সব জায়গায় একই। সেকেন্ড পার্সেন্ট কখনোই লাইফের কোনো গুড অ্যাচিভমেন্ট নয়, এটা আমি সবসময় বলছি। কিন্তু বলে না, যেটা খারাপ সে খারাপের দিকে মন বেশি যায়। যেটা দেখতে খারাপ, যেটা নোংরা, যেটা মানে পরিবেশকে দূষণ করবে, দেখবার সেই সব জায়গায় বেশি চোখ যায়, আর সেই সব কাজ বেশি হয়। যেমন দেখো, বার বলো, নেশা বলো, ড্রিঙ্কস বলো, সিগারেট বলো, বা যে কোনো জিনিসে বলো, যেগুলোই খারাপ সব জায়গায় কিন্তু লিখে দিচ্ছে এগুলো কিন্তু খারাপ। এইটা স্মোক ইনজুরি ফর হেলথ। তারপরে হচ্ছে ড্রিঙ্কসেও লিখে দিচ্ছে যে এটা কিন্তু এত অ্যালকোহল নেওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে তবুও মানুষ খারাপের দিকেই যাচ্ছে, লিগালি যাচ্ছে, চোখের সামনে যাচ্ছে, সবার সামনে যাচ্ছে, কিন্তু ফলাফল সবটারই একটাই জায়গায় আছে, খারাপ। এই ড্যাং ড্যাং ক্রস। তো সেই জায়গা থেকে আমরা বলছি পরকীয়াটা কখনোই এটা কোনো ভালো সলিউশন নয়, এটা ভালো নয়। কিন্তু তবুও মানুষ পড়ে যাচ্ছে, তবুও অন্য মানুষকে ভালোবেসে ফেলছে, অন্য মানুষের মোহই চলে যাচ্ছে। সেখান থেকে নিজের সেলফকে কন্ট্রোল করো, নিজেকে বাইরে মন যাওয়ার থেকে আটকাও, ভালো কাজে মন দাও, ছেলে মেয়ের দিকে ফোকাস করো, সংসারের দিকে ফোকাস করো, তোমার যেটা ভালো লাগে সেটা করো। হাজব্যান্ডদেরকেও বলছি, বউদেরকে সময় দাও। যেমন আমার বহিনের হাজব্যান্ড, বহিনের চোখে চুমু খাচ্ছে, কপালে চুমু খাচ্ছে, হয়তো ছোটও খাচ্ছে, সেটা ক্যামেরা থেকে কেটে দিয়েছে। এরকম কিস করো, অনবরত কিস করাতেও কিন্তু ভালোবাসা বেড়ে যায়। আমি কি বলছি রং, আমি তো জাস্ট ফর বহিনের থাম্বনেল দেখে আমি তো অবাক হয়ে গেলাম। বহিন, তুই শুধু কণিকা হেসেছিল, মানে সেই হাসিটা কাম দেখেছিলি, হাসির ভেতরে নাকি কামার্তক ছিল, আর তুই তো কাম পুরো ক্যামেরায় দেখাচ্ছিস। এরপর কি রাতের শোয়াটাও ক্যামেরা। ও, দুদিন আগে তো একটা ভিডিও ছিল দেখলাম, তুই আর তোর বর শুয়ে গুতোগুতি করছিস, এই আমাকে তুমি খাওয়াবা না, এই তুমি আমায় পড়াবা না, এই আমি তোমায় বাঁচিয়ে রেখেছি, এই কালকে কি কন্টেন্ট করব, মানে খাটে শুয়ে শুয়ে। ইস, তোরা এরকম শোয়া শুয়েও দেখাচ্ছিস, চুমা খাইয়েও দেখাচ্ছিস, অথচ তুই কন্ট্রোভার্সি করিস অন্যকে নিয়ে, অন্যর পরিবারকে নিয়ে। এটা আমি জানি না, তোকে একজনা সৎ উপদেশও দিয়েছে যে দেখো তোমাদের এইসব দৃশ্যগুলো দেখিও না। একদম সে আমার কাছে সে একজন ভালো ব্যক্তি, কারণ এরকম যারা কন্ট্রোভার্সি করে, দেখো ব্লগাররা অনেক সময় ওরা নিজেদের কন্ট্রোল করতে পারে না, কারণ ভিউজের জন্যে। এই যে সাধন সাথী তো একদম চুমু খেয়ে ওই কালো কুষ্টা রোগা প্যাংলা, আর সাথী ফর্সা গোদস গাদস বউ, এই দুজনা একদম টমম্যান, মানে অপোজিট, মোটু আর পাতলুর মতন। তার মধ্যে আবার সাধন দাদা বউকে কোলে তুলে নেয়া, ঠোঁটে চুমু খাওয়া, কপালে চুমু খাওয়া, একটা মুখ থেকে খাবার ধারে আরেকটা করে পৌঁছে দেয়া, এইগুলো দেখিয়ে তো ওরা ভাইরাল হয়েছে, ভিউজ পেয়েছে, এবং এগুলো মানুষ গালাগালি দিয়েও দেখেছে। যে এখন কি তুই সেই কাজে নামবি? তুই তাহলে তোর ঠোঁটে দাঁতে একটা কাজু ধরিস, আর তোর বরকে বলিস আমার মুখ থেকে কাজুটা নিয়ে যাও। তো তোর এইসব দৃশ্য দেখে আমার কিছু মনে পড়ে যাচ্ছে। বহিন, তুই কী দেখাচ্ছিস ক্যামেরায়? তুই বল, তুই কী দেখাচ্ছিস? তুই কণিকার চোখে কাম দেখতে পাচ্ছিস, আর তুই কামনা বাসনার সিনেমা এখন আমাদেরকে দেখাচ্ছিস। আমি কি তুই চাইছিস আমি কোরিয়ান সিনেমা দেখা ছেড়ে দিয়ে তোর ব্লগগুলোই দেখবো? তাহলে কিন্তু আরেকটু রতে যেতে হবে, একদম দুটো ঠোঁটের পাপ, মানে দুটো ঠোঁটের এই যে লিপ, LIP, ঠোঁট,
ওপর আর নিচ মিলে দুটো, এইদিকে ওপর আর নিচ মিলে দুটো 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 চারটেকে এক জায়গায় থাকতে হবে, তবেই কিন্তু। তুই এগুলো কী দেখালি বহিন, তুই এগুলো কী দেখালি, সমাজকে তুই কত নিচে নিয়ে যাচ্ছিস তুই ব্লগ হিসেবে। এরপর পুরো মনে হচ্ছে পর্ন সিনেমা ছাড়বি, মানে সংসারে কাজও দেখাবি, দেখাতে দেখাতে বলবি ক্যামেরা অন ছিল, আমার বর পেছন থেকে এসে টুক করে গুতিয়ে দিয়ে চলে গেছে। এটা আমি বুঝতেও পারিনি, কাটতেও পারিনি। আমি তো ভাবলাম তোর সাথে তোর বরের ঝামেলা চলছে, আর এইদিকে তুই সিনেমা দেখাচ্ছিস। হাই রাম, এটা কি? আমার ভুরুটা তো চুলকাচ্ছে কেন কি জানি, মনে হচ্ছে কি রে, কী হলো আমার ভুরুটায়? অ্যালার্জি কিছু বেরোলো নাকি? কী অবস্থা! আমি তো মানে আমি বহিনের ওই থাম্বনেল দেখেই তোমাদেরকে জাস্ট ভিডিওটা দিলাম, যে আমার বহিনও তাহলে নোংরা সিনেমায় নেমে গেছে। অথচ ও এতদিন নিজের চরিত্রকে অনেকভাবে এক পুরুষে ইয়ে করে রেখেছিল, কিন্তু এখন ও যেভাবে এই চুমাচাটি দেখাবে মানে প্রস্তুতি নিয়েছে, এটাও ইচ্ছা করলে কেটে দিতে পারতো, এটা কাটেনি, তার মানে ও দেখাতে চেয়েছে যে দেখো আমাদের স্বামী স্ত্রীর কতটা ভালোবাসা। আড্ডা মারলাম, কিন্তু এবার আড্ডা মারার পর কিছু কথা না বললে নয়। এই একটা জায়গায় বসতো, দেখো তোমরা অনেকদিন বিস্কুট খাবে, বিস্কুট বিস্কুট। তো অ্যাকচুয়ালি যারা কন্ট্রোভার্সি করে তাদের ব্লগিংয়ের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুবই জরুরি। একদম, আমি ব্লগ করছি কিন্তু কন্ট্রোভার্সি করছি, তার ভেতরে আমি অন্য ব্লগে ভুলগুলো তো দেখি বলেই তো আমি সেটাকে নিয়ে তুলে ধরি বলে কন্ট্রোভার্সি হচ্ছে। সে জায়গায় আমার ব্লগটাতেও আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এখানটায় ওর এই কিসিং সিনটা না দিলেই নয়। না না না, এটা ভালোবাসা দেখাচ্ছে, হাজব্যান্ডের সাথে ওর কতটা ডিপ ভালোবাসা। ও যে ওর স্বামী ছাড়া অন্য কারোর দিকে তাকায় না, এটা হচ্ছে তার প্রমাণ যে ওর স্বামী সব কিছু, ওর স্বামী সব দিন রাত। এই যা বিস্কুট যা খাগা, তাহলে তোর মা ডাকছে। সবাইকে হ্যালো বল মাম্পি, এদিকে আয়। হাই বল। কেন ভিডিও করছো না, লাইভ করছো? ভিডিও। আয় আয় আয়, যা খেয়ে নে। বলছিলাম ওটা নেবা কি বক্স? না কিছু না। জেবিএল ওর জন্য ফোন করে দে না। আয় চা, আয় বিস্কুট খাবি আয়। আরে যা, দেখো তো খেতে চাইছে না। ভাত গুছিয়ে টুচিয়ে রেখে দে, থালায় দিয়ে রাখ। খাবি না? জি করছে। তো তুই ইচ্ছা করলে এটা কাটতে পারতিস, তুই কাটিসনি মানেই তুই সবাইকে জ্বালানোর চেষ্টা করেছিস। দেখো আমি, আমার স্বামী আমাকে কত ভালোবাসে, আমার স্বামীর আর আমার ভালোবাসা কত গভীর। আমি এক পুরুষে পুরুষাসিত, মানে এক পুরুষগামী, আমি অন্য পুরুষের দিকে তাকাই না। কিন্তু তোর এই লাজবন্তী স্বামীকে যে দিয়ে তুই যে এগুলো করাচ্ছিস, তোর লাজবন্তী স্বামী কিন্তু সেইভাবে খুলে করতে পারে না, কিন্তু পয়সার দিকে তাকিয়ে দেখ, এটাকে বলে স্যাক্রিফাইস, এটাকেও একটা স্যাক্রিফাইস বলে। তোর হাজব্যান্ড তোকে খুশি রাখার জন্য, দুটো টাকার জন্যে, ভিউজ হলে টাকা আসবে তার জন্য তোর বর তোর পাশে শুয়ে ভিডিও করছে, তোর বর তোকে চুমু দিয়ে ভিডিও করছে। এটা আমার সাথে কেউ করবে না, কাউকে দিয়ে করাতে পারবো না আমি। এটা আমার দুঃখ থেকে গেছে। আমারও ইচ্ছা হয়, আমারও আমারও তো স্বাদ ছিল, আশা ছিল মনে, চুমু খেয়ে ভিডিও আমি দেব গোপনে। আমারও তো স্বাদ ছিল, আশা ছিল মনে,
তোর এখন কি বলতো, এই এই টেপির, এই মন্দিরার এইসবের হাওয়া লেগে গেছে। নাহলে তুই আগে কণিকাকে কি বলিস নি, কণিকার একটা রিলস নিয়ে শুধু কণিকার কাম মারাত্মক চোখ দিয়ে একটা দিয়েছিল বলে, মানে এটাকে বলে কি এক্সপ্রেশন দিয়েছিল বলে, তুই এক্সপ্রেশন দেখে ওকে ধরে ফেলেছিলি ও অন্য পুরুষের সাথে যুক্ত আছে। আর অথচ তুই তোর হাজবেন্ডকে ওপেন কিসিং সিন দিয়ে দিচ্ছিস, কিসিং করা সিন। তারপরেও তোকে বলতে হবে তোর লজ্জা, নারীর ভূষণ। ছি 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 ছি, তুই এত আপডেট হোস না, এত আপডেট, ইস। আমি না চেক করে নিই সব ঠিক আছে কি না। তো চলো, সব আপাতত তোমাদের সাথে একটু মজা করলাম। আমার বহিনের ভিডিও, তারপর বহিন নাকি আমার প্রশংসা করেছে। দেখ বহিন, তোদের ভাই বোনের কিন্তু মিল আছে, অবশ্যই ওর খারাপটাকে আমি খারাপ বলবই, আর তুই ওর থেকে একটু হলেও ভালো, একটুখানি হলেও ভালো আমি তোকে বলবই। তুই আমাকে যতই ভালোবাস আর আমাকে ছুঁড়ে ফেল, কোনোটাতে আমার কোনো যায় আসে না, কিন্তু একটা জিনিস মাথায় রাখিস, তোর ভুল দেখলে আমি বলবো, অবশ্যই বলবো, একদম কখনোই না যে না আমি ভুল দেখার পরেও আমি বলবো না। তোর আর আমার মতামতের মিল নাই হতে পারে, তা বলে অহেতুক তোকে অন্য কেউ কিছু বললে চুপ থাকবো না, তাকেও বলবো, একদম তাকেও বলবো। কারণ ওই যে লম্পটটা ওর ভেতরে সবসময় এই, ওর মনের ভেতরে এই কামনা বাসনা মানে ভর্তি। সে কারণে ও আমার বাচ্চা মেয়েটার ক্লিভেজ তুলে এনেছিল, যে মেয়েটার বিয়ে হয়নি। আমার মেয়ে বাচ্চা নয়, সরি এটা বলা ভুল, আমার মেয়ে একটা, কিন্তু একটা আনম্যারিড মেয়ে। তো ওকে তো মামা বলে ডেকেছে একদিন হলো, সে আমার মেয়ের ওই বেস্টের ছবি জুম করে এনে লোকের কাছে দেখিয়েছে। তার মানে ওর মনের ভেতরে কতটা কাম, ওর নজরে কাম। ও তোর রাতেরবেলা তোরা কী করছিলে সেই সময় ভিডিও ওই ফোনটা ধরে তোদের ওই কামাত্মক শব্দ শুনছিল, আর লোকের কাছে এসে তোর নামে নিন্দা করছিল। সেটা তো আমি বলবোই, মিথ্যেকে মিথ্যে, সত্যিকে সত্যি বলবো। ওর বউ যেমন শুনু চুলকাচ্ছে সেটাও দেখছে ভিডিওয়, না দেখলেও এডিট করার সময়ও দেখেছে, তারপরেও না দেখলেও রিম্পা ভিডিও করে জানিয়েছে, তাতেও হয়নি। সেই ভিডিও দিয়েছে লোককে, ওর বউয়ের থায় ফাঁক করে একদম যেখানে মাঝখানটা ঘচার ঘচার করে চুলকাচ্ছে সেটা দেখিয়েছে। তার মানে ও অ্যাকচুয়ালি ও নোংরা, ও দৃষ্টিভঙ্গি নোংরা, ও চিন্তাধারা নোংরা। আর তুই যেভাবে মানে এই পরকীয়াটাকে সাপোর্ট করিস, দেখ পরকীয়া মানে এটা কোনো মতে কোনো দিকে ভালো হতেই পারে না। তুই সেটাকে বারবার বলিস এটার জন্য এটা করেছে, এটার জন্য এটা করেছে। আরে বাবা, যেটার জন্য যেটাই হোক, যত দিন না ফোকলা না এসেছিল তত দিন পর্যন্ত ও কোনো অবজেকশন তোলেনি। কেন তোলেনি? এখন তো আমার বাবা মা সাপোর্ট করেনি, আমার ফ্যামিলির লোক সাপোর্ট করেনি, তার জন্যে তুলিনি। এখন তো সেই বাবা মার কাছেই পড়ে আছে, এখন তো সেই রোজগার করে ওর ওই বাবা মাকেই দিয়েছে। তাহলে বাবা মা তখন শোনেনি, বাবা মার ফলটা এদের কাঁধে কেন চাপাবে? হ্যাঁ, আবার এই বাবা মা 4 লক্ষ টাকার লোন তুলে ওই মেয়ের কাঁধে দিয়ে দিয়েছে। তার মানে বাবা মাটাই খারাপ। আমাবস্যার তো কমেন্ট বক্সে তো লোকে জুতাতে জুতাতে লাল করে দিচ্ছে। ঠিক করছে, ঠিক করছে, এই মহিলাটাকে ঠিক করছে, ঠিক করছো তোমরা, আরও দাও। নোংরা মায়ের জন্যে বা নোংরা ফ্যামিলির জন্য একটা মেয়ের সংসার, মেয়েটা তো উচ্চাটে, মেয়েটা ভালো মন্দ জানে না, একটা বাচ্চার জীবন আর একটা ভালো ফ্যামিলি নষ্ট হলো, লোকের সামনে মান সম্মান ইজ্জত সব গেল। চলো, ভিডিওটা এতটুকু রাখলাম, একটু কমায়, গরম পড়ে গেছে। সবাই ভালো থেকো, গুড নাইট।